শিশুর খাদ্যাভ্যাসে চিনি জাতীয় খাদ্য যেন তাদের জন্য এক প্রকার নেশা জাতীয় দ্রব্য হিসেবে কাজ করছে। অন্য খাদ্যে অনীহা দেখানোর পাশাপাশি ঘটছে শারীরিক নানান ধরনের সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন এটি তাদের জন্য ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। বিস্তারিত দেখুন শেখ তানভীর রহমানের রিপোর্টে। ছোটবেলা থেকেই শিশুকে পুষ্টিগুণ অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ খাদ্য গ্রহণ করানো অভিভাবকদের জন্য এক প্রকার চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাই তো খাদ্যকে মুখরোচক করে তুলতে চিনি ও মিষ্টি জাতীয় দ্রব্য ব্যবহার করছেন অভিভাবকরা হরহামেশাই। তাদের ধারণা শিশু খাদ্যে চিনি জাতীয় দ্রব্য ব্যবহার করলে শিশু খাদ্য গ্রহণের ক্ষেত্রে আগ্রহী হবে। তবে খাদ্যকে স্বাদযুক্ত করে তুলতে গিয়ে তারা নিজ সন্তানের খাদ্য অভ্যাসে আজীবনের জন্য এনে দিচ্ছে এক ঝুঁকিপূর্ণ পরিবর্তন। চিনি ছাড়া খাবার দিলে বাচ্চারা খেতে চায় না, চিনি দিলে বাচ্চারা খায়। এটা কি ওর স্বাদ বৃদ্ধির কারণে ব্যবহার করছেন কিনা? আমার মনে হয় এটাই। ব্রিটেনের রয়্যাল কলেজ অব পেডিয়াট্রিক্স অ্যান্ড চাইল্ড হেলথ এর এক গবেষণায় দেখা যায় যে সকল শিশু তার প্রতিদিনের খাদ্যাভ্যাসে চিনি জাতীয় দ্রব্য গ্রহণ করে তাদের প্রতিদিনের জীবনযাত্রায় অন্য শিশুদের থেকে ভিন্ন হয়, কারণ চিনি সবসময় কুইক ডোপামিন রিলিজ করে। বিশেষজ্ঞরা বলছেন চিনি জাতীয় খাদ্য গ্রহণ করলে পরবর্তীতে এটি নানা ঝুঁকিপূর্ণ রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। যে চিনি জাতীয় খাবার মেশাচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে আমাদের শুধু বাচ্চারা না, আমরাও যারা এই পানীয় জাতীয় খাবার খাই, এই পানীয় জাতীয় খাবার খাওয়ার পরে আমাদেরও এই হার্ট ডিজিজ, আমাদের ওবিসিটি, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, হাইপার টেনশন, তারপরে ব্রেনের যেটা হলো অটিস্টিক, যেটা ব্রেন মেন্টাল ডিসঅর্ডার, এর পরিমাণও কিন্তু ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। এই মিষ্টি জাতীয় খাবারের পরিবর্তে যে প্রাকৃতিক মিষ্টি যেটা আছে, যে তাকে মধু, ফল মূল, শাক সবজির পরিমাণ খাবার বাড়াইতে হবে, তার কর্মদক্ষতা বাড়াইতে হবে, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। দৈনিক খাদ্যাভ্যাস থেকে অতিরিক্ত পরিমাণ চিনি পরিহার করা সকলের স্বাস্থ্যের জন্যই উপকারী বলে জানান সংশ্লিষ্টরা। শেখ তানভীর রহমান, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা।